এরপরে বলছেন, মানুষকে আল্লাহ বলছেন কি কেন তোমরা আমার ইবাদত করবে না? আমি তোমাদের জন্য একটা জমিন বানাইছি, এটারে বিছানার মতো করে বানাইছি, কি সুন্দর। আমরা যদি সারা পৃথিবী ভ্রমণ করে, সারাটা পৃথিবী যে কি সুন্দর করে বানাইছে। কবিরা কবিতা লিখেছেন, গান লিখেছেন, তোমার সৃষ্টি যদি হয় হতো এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমরা একবার দার্জিলিং যাচ্ছিলাম একটা গ্রুপ, দার্জিলিংয়ের বিচিত্র দৃশ্য দেখে আমাদের গাড়িতে একটা ছেলে এই গানটা গাইতে শুরু করলো। সবাই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সমস্বরে তার সাথেও যারা যতটুকু পারে বলতে লাগলো যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। তা আল্লাহর এই সৃষ্টি যদি এত সুন্দর হয়, এই সুন্দরটা তো আমার স্রষ্টাই তৈরি করেছে, আমাদের পক্ষে সম্ভব না। বলছে এই পৃথিবীটাকে এমনভাবে বানাইছেন, এতটা নিখুঁত করেছেন, এটার উপর দিয়ে হাইটে যেতে পারি, এটার উপর দিয়ে বাস যায়, এটার উপর দিয়ে রেলগাড়ি তৈরি করতে পারি, রেলের লাইন তৈরি করতে পারি, চলাফেরা করতে পারি, এতটা উপযোগী করছেন। যদি বলি যে এই ছোট্ট খালটা আমাদের সামনে, আমরা এই দিক দিয়ে পাড়ি দিয়া পায়ে হেঁটে চলে যাবো, পানি নাই, ধরে নেন পানি নাই, এই খালের পানি শুকায়, হাইটে যেতে পারবো না, আমরা ডেবে যাবো, পা এগুলোতে যাবে। যদি বলে 1 কিলো হাঁটি অবস্থায়, সম্ভব না। মরুভূমিতে এত ধুলা আছে যে আমরা হাইটে যেতে পারবো না, পা ডেবে যাবে। বলছে আমি এতটা সুন্দর করেছি পৃথিবীটাকে, বিছানাটাকে, যে এটার উপর দিয়ে হাইটে যাওয়া যায়, দৌড়ানো যায়, গাড়ি চালানো যায়, বাহন বানিয়ে এই বাহনটা এটা উপর দিয়ে চালানো যায়। এগুলো কেন করা হয়েছে? শুধু আমাদের উপকারের জন্য। আর আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য।